এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যু। সুলতান সর্দারের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলেই জানতে পারা যাচ্ছে। বসিরহাটের এই ঘটনা আপনাদের জানাবো। বসিরহাটের হাকিমপুরের বাসিন্দা সে ব্যক্তি এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা, অর্থাৎ বছরের শুরুতেই কিন্তু এই একাধিক ঘটনার অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে প্রক্রিয়া আপনারা জানেন রাজ্য জুড়ে চলছে এবং বর্তমানে যে শুনানি পর্ব চলছে। মূলত আমরা দেখেছি গত 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হয় এবং তার পরবর্তীতে এবার চূড়ান্ত তালিকা পেশ হবে আগামী 14ই ফেব্রুয়ারি এবং তার মাঝে এই শুনানি পর্ব চলছে এবং এর মাঝেই আবারও এক মৃত্যু। বাংলায় এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর ঘটনার অভিযোগ। সুলতান সর্দার বলে এক ব্যক্তি, তার মৃত্যু হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। বসিরহাটের হাকিমপুরের বাসিন্দা তিনি। আরো বিস্তারিত জানবো, সঞ্জিত রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জিত, কি অভিযোগ সামনে আসছে? মৃতের পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে? দেখো, বছর 60 সুলতান সর্দার তিনি পেশার তাগিদে অন্য রাজ্যে কাজ করতেন এবং তার আদি বাড়ি এখানে ভারতীয়। তিনি উত্তর 24 পরগনার যে স্বরূপনগর ব্লক রয়েছে, বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদার যে মধ্যপাড়ার বাসিন্দা। সুলতান কাজের সূত্রে কর্ম থাকতেন, যেহেতু কাগজপত্র ঠিকঠাক ছিল না, এসআইআর লাগু হওয়ার পরে বাড়িতে আসে এবং তিনি অ্যানিমেশন ফর্ম ফিল আপ করলে তার ফর্মের সমস্যা ছিল বলে তার গত অর্থাৎ 2025-এর 27শে ডিসেম্বর তাকে শুনানি পর্বে ডাকা হয় স্বরূপনগর বিডিও অফিসে। এবং শুনানি পর্বে ডাকার পরে সুলতানের যে কিছু কাগজের সমস্যা ছিল, তারপর থেকে তিনি আতঙ্কে ভুগছিলেন এবং অসুস্থ হয়ে পড়ে। লাগাতার বেশ কয়েকদিন অসুস্থ ছিল। গতকালকে রাত্রিবেলা অর্থাৎ বুধবার রাত্রিবেলা তার প্রেশার অনেকটা হাই হয়ে যায় এবং অসুস্থ হয়ে যায়। আজকে সকালবেলা তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সুলতানের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে তার পরিবারের দাবি, অর্থাৎ তার স্ত্রী দিলোয়ারা সর্দার এবং তার ছেলে, মৃতের ছেলে বিশেষ করে ওসমান সর্দার, তারা দাবি করেছেন তিনি এসআইআর ফর্ম জন্য শুনানির ডাক পেয়েছিল এবং তারপর থেকে শুনানি যাওয়ার পর থেকে বিডিও অফিসে অর্থাৎ স্বরূপনগরের বিডিও অফিসে যাওয়ার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়ে আতঙ্কগ্রস্ত হয়েছিল, যার কারণে শারীরিক অবস্থা হয়েছিল, কারোর সাথে কথা বলছিল, হতাশাগ্রস্ত হয়েছিল। হয়তো ঠিকমতো কাগজপত্র তিনি জোগাড় করতে পারেননি বলে এমনটা মনে করা হচ্ছে। এই নিয়ে কিন্তু আজ সকালে তার মৃত্যুর ঘটনায় রীতিমতো এলাকায় শোকের ছায়া নেমে গেছে। ওখানকার যে তৃণমূলের ব্লক সভাপতি হচ্ছে জিয়াউর মোল্লা, তিনি দাবি করেছেন দীর্ঘদিন ধরে এসআইআর নিয়ে তিনি আতঙ্কে ভুগছিলেন। বছরের প্রথম দিনেই অর্থাৎ 2026-এর আজ প্রথম 1 জানুয়ারি তার মধ্যে কিন্তু নতুন করে এসআইআর এর এক মৃত্যুর ঘটনায় রীতিমতো কিন্তু এলাকায় তৃণমূল নেতৃত্বরা বলছেন যেভাবে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে, রীতিমতো তারা ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে তারা এই ক্ষতিগ্রস্ত পরিবার যারা মারা গেছে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সব রকম সাহায্যের তারা পাশে দাঁড়ানোর কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যেভাবে সুলতান সর্দারের মৃত্যু হলো, রীতিমতো এই নিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে শাসক দল কিন্তু বিশেষ করে বিজেপির ওপরে অর্থাৎ নির্বাচন কমিশনের ওপরে খুব উগড়ে দিয়েছে। অন্যদিকে তারা বলছেন যেভাবে একের পর এক মৃত্যু ঘটছে এসআইআর নিয়ে, তাদের নতুন করে আতঙ্কিত হলো 2026-এর বছরের প্রথম দিনই। স্বর্ণালী, ধন্যবাদ সঞ্জিত। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা। সুলতান সর্দারের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। বসিরহাটের হাকিমপুরের বাসিন্দা এই ব্যক্তি। 2002 সালে নাম না থাকাতেই আতঙ্কে মৃত্যুর অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে।